আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরের সকল বন্ধুদেরকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আল আমিন, অ্যাডভোকেট। আমি অ্যাডভোকেট হওয়ার আগে সরকারের চাকরি করতাম। সর্বশেষ আমি যৌন প্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। সেখানে আমি আইন অনুবিভাগের দায়িত্বে ছিলাম। সরকারের বিরুদ্ধে যে মামলাগুলি হয় সেই সরকার পক্ষে যাতে যেতে, সেই জন্য আমি কাজ করতাম। আমাদের প্যানেল অ্যাডভোকেট এবং অ্যাটর্নি জেনারেলের অফিসের যারা ডিএজি, অ্যাটর্নি জেনারেল মহোদয় এবং অন্য যারা কর্মকর্তা আছেন তাদের সাথে মিলে মাঝে মাঝে আমার সলিসিটর অফিসেও যোগাযোগ করতে হতো। আমি অবসর শেষে আমি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছি বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক। আমি সরকারি চাকরিতে যেমন জনগণের সেবা করার চেষ্টা করেছি, আমার এই নতুন পেশায় এসেও আমি জনগণের জন্য কাজ করতে চাই, জনগণের সেবা করতে চাই। আর আমার যারা বন্ধু বান্ধব তাদেরও যাতে কাজে লাগি, দেশ ও দেশের স্বার্থকে বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে মানুষের ন্যায় বিচার যাতে মানুষ পায়, তাদের অধিকার পায়, এই জন্য আমরা কাজ করে যেতে চাই। আর আমাদের দেশের অধিকাংশ লোকজন দরিদ্র, তারা যাতে বিচার পায়, তারা যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, সেজন্যও আমি কাজ করব দরিদ্র জনসাধারণের জন্য। আজকে আমি যেটা একটা বিষয়ে বলতে চাই সেটা হচ্ছে আইন প্রসঙ্গ। আইনের বিষয়টা হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872। এই আইন অনুযায়ী যারা নর্মাল আইনে যাদের, আমাদের মুসলিম আইনে বা হিন্দু আইনে যাদের বিয়ে হয় না, তাদের জন্য একটা বিশেষ বিধান ব্রিটিশ সরকার করেছিলেন 1972 সালে। এই আইন অনুযায়ী ভিন্ন ধর্মের পাত্রপাত্রীর ভেতরে বা যারা নাস্তিক আছেন তাদের সাথে অন্যদের কিভাবে বিয়ে হতে পারে এই আইনে বলা আছে। কেউ যদি এরকম বিয়ে শাদীর প্রয়োজনীয়তা অনুভব করেন, আমাদের কাছে এলে আমরা প্রয়োজনীয় আইনি সহায়তা এবং আমরা বিবাহের ব্যবস্থা আইনি কাঠামোর ভেতরে থেকে করে দেওয়ার ব্যবস্থা করব, যাতে কেউ অহেতুক হয়রানির শিকার না হয়, তারা কোনো বিড়ম্বনায় না পড়েন, এটি আমরা দেখার চেষ্টা করব। আমি আপাতত কিছু বলছি না। আমার সাথে আছেন, আমরা যে ল চেম্বার দিয়েছি, লিগ্যাল অ্যাকশন ল চেম্বার, লিগ্যাল অ্যাকশন ল চেম্বারের অন্যতম অ্যাডভোকেট, যিনি ঢাকা জজ কোর্টে খুব ব্যস্ত সময় পার করেন, অ্যাডভোকেট মিমি খাতুন। আমি অ্যাডভোকেট মিমি খাতুনকে বলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ ভাই আপনাকে আমাকে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমরা একই চেম্বারে কাজ করছি, ভাইয়ের সাথে কাজ করতে পেরে আমি খুবই খুশি, খুবই সৌভাগ্যবান মনে করছি নিজেকে। আসলে আমাদের চেম্বারে বেশিরভাগ ক্ষেত্রে যারা দরিদ্র তাদেরকে আমরা হেল্প করে থাকি। অনেক সময় তারা আইনি পরামর্শ নিতে পারে না, অনেক সময় কি করবে, তাদের কি করণীয়, কি পদক্ষেপ সেটাও গ্রহণ করতে পারে না। সেক্ষেত্রে স্যার তো বললই, স্যার কিন্তু আপনাদেরকে হেল্প করবে বলছে। স্যার কিন্তু চেম্বারে যদি দরিদ্র কেউ আসে তাদেরকেও হেল্প করে। আর বিশেষ করে স্যার যে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের কথা বললেন, সেই স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে আপনারা যদি কেউ স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে বিয়ে করতে চান, স্যার কিন্তু সেটাও বললো যে আমরা চেম্বারের মাধ্যমে করে দিই। এছাড়া আমাদের চেম্বারে কিন্তু আপনারা জেনে রাখতে পারেন যে আমাদের চেম্বারের মাধ্যমে আমরা সিভিল, ক্রিমিনাল, কাস্টমস, ট্যাক্স, ভ্যাট, অন্যান্য জামিন সমস্ত বিষয়ই আমরা করে থাকি, সমস্ত কাজে আমরা করে থাকি। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব যে স্যার যে বললেন স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে বিয়ে সম্পন্ন করার বিষয়, এই বিষয়টা কিন্তু স্যার আমাকে একটু আগেও বলেছিল যে মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য না। তার মানে কোনো মুসলিম চাইলেও কিন্তু হিন্দু বা অন্য কোনো ধর্মের কাউকে বিয়ে করতে পারবে না। আর এখন আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি জামিনের বিষয়। কোনো ব্যক্তি যদি আগাম জামিন নিতে চান, তারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আগাম জামিনের বিষয়ে। কারণ আগাম জামিন কিন্তু একবার চার্জ গঠন হয়ে গেলে তখন আর আগাম জামিন নেওয়ার কোনো সুযোগ থাকবে না। আর এই যে আগাম জামিন, এই আগাম জামিন
নেওয়ার প্রয়োজনীয়তা কিন্তু খুবই বেশি। কেন? কারণ আপনার বিরুদ্ধে একটা মিথ্যা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মিথ্যা হয়রানিকর মামলা আমাদের বিরুদ্ধে হয়ে থাকে। এখন এই মিথ্যা হয়রানিকর মামলা হয়ে গেলে আপনার কি করণীয়? ওই যে ইনভেস্টিগেশন সময়, তদন্তের সময় পুলিশের সহায়তা করতে হবে আপনাকে, নিজে উপস্থিত থেকে, যে আমি এই বিষয়টার সাথে ইনভলভ না, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এখন এই বিষয়টা যদি আপনাকে প্রমাণ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে উপস্থিত থাকতে হবে, জেলে থাকা যাবে না। আর এই জন্য কি করতে হবে? যখনই আপনি দেখবেন আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হতে পারে বা মামলা হতে যাচ্ছে, আপনি গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে, ওয়ারেন্ট জারি হতে পারে, তখনই তৎক্ষণাৎ আপনি হাইকোর্টে এসে আগাম জামিনটা নিয়ে নেবেন। আমাদের চেম্বার কোথায় যদি বলি, এটা হাইকোর্ট থেকে বেশি দূর না, এটা হচ্ছে আপনার বিজয়নগর মাহাতাব সেন্টারে 3rd ফ্লোর। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো আইনি পরামর্শের জন্য। আর স্যার তো বললেনই যে যারা দরিদ্র তাদের জন্য স্যার অবশ্যই হেল্প করবে। স্যার অলরেডি অনেক দরিদ্র মানুষের জন্য অনেক কিছুই করেছেন। আমি এটাই বলবো। স্যার আপনি কিছু বলেন। হ্যাঁ, আমি বলবো যেটা, যে আমাদের যে চেম্বার, এই চেম্বার আমরা জনগণের সেবার জন্যই করেছি। আমরা আইনি পরামর্শ দেব, এবং শুধু যে কোর্টের বিষয় না, কোর্টের বাইরেও অনেক আইনি অনেক কার্যক্রম থাকে, পরামর্শ থাকে। অনেকে সরকারি দপ্তরে কাজ করেন, অনেকে ভূমি অফিসে যান। দেখা যায় যে অনেকে আইনটা না জানার কারণে অনেক হয়রানির শিকার হন। সেটেলমেন্ট অফিস বা ভূমি অফিস, ডিসি অফিস, কমিশনার অফিস, এই বিষয়গুলির কারো যদি সমস্যা থাকে আমরা তাদেরকে আমাদের সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাকতে পারে। আমাদের চেম্বারে আরও একজন লার্নেড অ্যাডভোকেট আছেন, তার নাম হচ্ছে অ্যাডভোকেট রবিউল ইসলাম। রবিউল ইসলামকেও আমরা আজকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাতে পারছি না, উনি জরুরি কাজে একটু গাজীপুরে গেলেন। সামনে আমরা তাকে সহ আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি তুলে আনবো আমাদের ভিডিওর মাধ্যমে, আমাদের এই গ্রুপে আমরা দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেশ ও দেশের বাইরের যত বন্ধুরা আছেন সবাই আমাদের জন্য শুভকামনা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।